হয়ে গিয়েছে। ফ্ল্যাশ আমরা কিন্তু ফ্ল্যাগ দিকেও দেখতে পাবো, একটা স্কিলের ব্যবহার বারংবার, তবে আর সুযোগ এখানে তৈরি হবে না। টপ 1 প্রথম রাউন্ড নিজেদের করে নেবে। ওয়েপন লিমিটেশন, টোকেন লিমিটেশন সব কিছুকে পাশ কাটিয়ে টপ 1 এর প্রথম রাউন্ডের বিজয়। একদম পারফেক্ট একটা ভিক্টরি, 1-0 তে লিড। এজন্য একটা পারফেক্ট স্টার্ট যেটা তারা করতে চেয়েছেন আজকের দিনটাতে। প্রথম দিনের সকল যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে কাটিয়ে উঠে আজকের দিনে কিন্তু টপ 1 একদম মোর দ্যান রেডি। মেহেদি দুটো এলিমিনেশন, মাহফুজ একটি প্রান্ত একটি, তো রাদের কাছে কোনো প্রকার কিল আসেনি। আজকের দিনটাতে আলিফকে কিন্তু বেঞ্চ করা হয়েছে, লং রেঞ্জে প্লেয়ার নেওয়া হয়নি। 3জন প্লেয়ার যারা খেলবেন সামনাসামনি মুখোমুখি তাদেরকে কিন্তু রাখা হয়েছে। ম্যাগনেটকে যদিও দেখা যাচ্ছে লং রেঞ্জে কভারের জন্য রেডি। লিজেন্ড, ফ্লেক্সি সামনের দিকে যাবেন। অন্যদিকে মাহফুজও কিন্তু একটা ভালো পিক ধরেছেন, একটা চোরেসের উপরে রয়েছেন, আপার গ্রাউন্ড থেকে ভালো কিছু ড্যামেজ, ভালো কিছু পিক বের করতে পারবেন এবং অপোনেন্টকে চার্জ করতে পারবেন। টপ 1 রাত একদম গুটি গুটি পায় এগিয়ে যাচ্ছিল, স্কাউট করছেন প্লেয়ারদেরকে, বেশ ভালো ড্যামেজ চড়া হয়েছে লিজেন্ডকে উদ্দেশ্য করে এনডিটি থেকে। ওকে, লিজেন্ড কিন্তু স্পটেড। প্রান্ত একটা ভালো স্নিক পিক বের করার চেষ্টা করছে, একটা পিক পেলেই কিন্তু বেশ ভালো ড্যামেজ জুড়ে দেবেন। প্রান্তকে উদ্দেশ্য করেও কিন্তু ড্যামেজ ছোড়া হচ্ছে, কাউন্টার অ্যাটাক দিচ্ছেন এনডিটি। টপ 1 থেকে দুটো প্লেয়ার আসছেন, রাত ফেসে যেতে পারে। রাত প্রথমে স্ট্রাইক করবেন, ড্যামেজ অতটা ছিল না, অ্যাকুরেসি 30, মাহফুজকে ডাউন করে ফেলেছেন ম্যাগনেট। খুব ভালো একটা শট G36 থেকে। মেহেদি P90 নিয়ে রেডি, একটা ফ্ল্যাশ ফ্রিজ যাবে, বেশ কিছু বার্নিং ড্যামেজ। প্রান্ত ডাউন করবে লিজেন্ডকে, সামনে থেকে এনডিটি এখন রাশ করেনি, বাট ড্যাশ দিয়ে এগিয়ে যাবে প্রান্ত, ড্যামেজ দিবেন, ডাউন করবেন এন্ড কিল কনফার্ম করে ফেলবেন। ফার্স্ট ব্লাড প্রান্তের কাছ থেকে আসবে আজকে দিনে। মাহফুজ, মেহেদি সবাই ডাউন, ম্যাগনেট একসাথে ডাউন করবেন, ট্রিপল এলিমিনেশন কনফার্ম করবেন। জিজি। ওয়াও ম্যাগনেট, দ্য সেভিয়ার ফর এনডিটি বাংলাদেশ টপ 1। প্রান্ত যেভাবে ব্যাক টু ব্যাক স্কোর করা স্টার্ট করেছিলেন সেই জায়গাটি একটা থামিয়ে দিয়েছে ম্যাগনেট এবং ডাবল কাজটা করেছেন। দেখুন ব্যাক টু ব্যাক ডাবল P90 ডাবল হেডশট। একা যখন প্রান্ত কানেক্ট করে যাচ্ছিলেন একসময় কিছু ভরসা একবারে চলেই এসেছিল টপ 1 দের জন্য। এবার হয়তো আরো একটি রাউন্ড নিজেদের হতে যাচ্ছে, তবে না, কম্পিটিশনটা কিন্তু এখন আরো বেশি স্ট্রং। কম্পিটিটররা জানেন কিভাবে কম্পিট করতে হয়, কম্পিটিটররা জানেন কোন জায়গায় অ্যাটাক করতে হয়, উইক পয়েন্ট ধরে অ্যাটাক করার চেষ্টা করছে। টপ 1 ফ্যান বেস, ওয়াই আর ইউ? বরিশাল থেকে যারা দেখছো কিংবা অনলাইনে যারা দেখছো, তোমাদের জন্য এবার একটা বড় সড়ো চিৎকার তো আমরা দিতেই চাই, সঙ্গে তোমরাও আমাদের সঙ্গে একসঙ্গে গলা মেলাবে। চলো টপ 1, টপ 1, কাম অন। আমরা টপ 1 এন্ড এনডিটি ফ্যান বেস তোমাদের জন্য আসছি কিছুক্ষণের মধ্যেই, তবে তার আগে কিন্তু ফ্লেক্সি স্টার্ট করেছে হেডশটে নক। মাহফুজকে নক নেওয়া হয়েছে, মাহফুজ আবারও উঠে দাঁড়িয়েছেন। এই যে কুইক রিভাইভিং প্রসেস, এটা কিন্তু হেল্প করে যথেষ্ট, এবং হুট করে রিভাইভ পেয়ে এসেই যখন কাউন্টার অ্যাটাকটা দেওয়া হয় কোনো একজন সদ্য রিভাইভ প্রাপ্ত প্লেয়ারের তরফ থেকে, সেটা কিন্তু যথেষ্ট সারপ্রাইজিং, যথেষ্ট প্রেশারের হয়। তবে এবার রাত হারিয়ে ফেলেছে তাদের দুটো প্লেয়ার, এন্ড সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো মেহেদি, প্রান্ত, তারা দুজন সার্ভাইভ করছে, এইচপি রিকভারে ট্রাই করছে। প্রান্ত সাইড থেকে ড্যামেজ যাবে, মেহেদি সাইড থেকে নক আসবে। ফ্লেক্সি গট নক রাইট নাও। ম্যাগনেট, লিজেন্ড, ম্যাজেস্টি বোথ অ্যালাইভ, বাট মেহেদির ক্লোজেস্ট স্কিল প্লেয়ার ছিলেন ম্যাজেস্টি সাইড থেকে কিন্তু এই মুহূর্তে চলে গেছে বেশ কিছু P90 ড্যামেজ। প্রান্ত, দ্য সেভিয়ার, প্রান্ত দ্য লাস্ট ম্যান অ্যালাইভ ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ 1। আরো একটি রাউন্ড কি নিজেদের করতে পারবেন নাকি সেখানেও ব্যর্থ হয়ে যাবেন টপ 1? একটা পয়েন্ট, একটা লিড, একটা রাউন্ডের লিড দরকার, সেই লিডটা কারা নেবে? ম্যান অ্যাডভান্টেজের রয়েছে টিম এনডিটি, উইনিং পার্সেন্টেজটা টিম এনডিটি সবচাইতে বেশি। ম্যাগনেট পেছন থেকে ঘুরে গিয়েছেন, আরো একবার ম্যাগনেট লাস্ট ফিনিশিংটাই দিয়েছেন এই রাউন্ডেরও, এবং সেই সঙ্গে জিতে নিলেন আরো একটি রাউন্ড, একটা লিড পেয়ে গিয়েছে টিম এনডিটি। একদম প্রথম নকটা আসলে বাংলাদেশ টপ 1 এখানে বের করলেও একের পর এক প্লেয়ারদেরকে নক করে প্রান্ত লাস্ট শটস প্রোভাইড করেছে এবং সেখান থেকে রাউন্ড চলে গেছে নিজেদের কাছে। 2-1 এ লিড দিচ্ছে এখন তারা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আরো একটি জায়গায়, এবং এখানেও কিন্তু রেডি। ম্যাগনেট একদম পিছন থেকে ঘোরার প্ল্যান করছে, দেখো অলরেডি কিন্তু তার ডিরেকশন ফিক্স। স্যান্টিনোর মতো ক্যারেক্টার ইউজ করছেন এই জায়গাটিতে, নিজের টিম থেকে একটু আলাদা থাকবেন। 1-3 স্প্লিটেশন, মেজেস্টি আলাদা হয়ে যাবেন প্রান্ত, এবং এই জায়গাটিতে টপ 1 মাহফুজকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু রয়েছেন পজিশন নিয়ে। একসাথে থাকবেন ম্যাক্স 7 এবং P90 কম্বিনেশন খুব ভালো হতে পারে, বাট নক, একটা দুর্দান্ত ফ্ল্যাঙ্ক করেছেন ম্যাগনেট, সেখান থেকে নক হয়ে এসেছে। টপ রেঞ্জে প্লেয়ার চলে যাবেন, এখান থেকে ডজ করে বেরিয়ে গিয়েছেন, ভালো গ্লোয়াল ছিল বাট ডাউন হয়ে যাবে লিজেন্ডের হাত থেকে। এবং এইখানে P90 আর ম্যাক্স 7 এর সেই কম্বিনেশন দেখা হলো না, টাইম টার্নার ইউজ হয়ে গেছে আগেই, শিল্ড আর এখানে কার্যকরী হবে না। মেহেদি সামনের দিকে যাবেন, একটা ড্র্যাগ, একটা কিছু স্প্রে, কন্ট্রোল স্প্রে, অলমোস্ট ডাউন হতে হয়নি। মেহেদি শর্টে প্লেয়ার, মেহেদি ডাউন করবেন প্লেয়ার থেকে। টপ রেঞ্জে আসছে ম্যাক্স 7 দিয়ে, আরো কিছু ড্যামেজ ছিল, বাট লিজেন্ড সে নো মোর। লিজেন্ড এই ম্যাচে খুবই ভালো কিছু ট্রিগার্ড কন্ট্রোল শটস প্রোভাইড করেছে। এনডিটি, কাম অন গাইস, এনডিটি
এনডিটি ওয়ান্স अगेन, কারণ এনডিটি ব্যাক টু ব্যাক তিনটা রাউন্ড নিজেদের করেছে। মেহেদী শেষ মুহূর্তে গিয়ে যথেষ্ট ফায়ার পাওয়ার প্রদর্শন করতে চেয়েছিলেন, তবে সেখানে সফলতাটা মিলেছে লেজেন্ডের, সফলতা মিলেছে টিম এনডিটি দের। প্রথম রাউন্ড জেতার পরে এ যেন একটা বড় হতাশায় কিন্তু এবার সাঁতরে বেড়াচ্ছেন বাংলাদেশ টপ 1। লেটস সি এই যুদ্ধে কি আসলে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন কিনা। প্রথম ম্যাচ, এই ম্যাচটিতে ভালো করতেই হবে। প্রথম ম্যাচে লিড থাকা মানে কিন্তু অনেক বেশি প্রেসার রিলিজ হয়ে যাওয়া, সেই রিলিজটা করতে পারবে কিনা। টপ 1 কিন্তু এবার এগোচ্ছেন, 1-to-1 স্প্লিটে ডিভাইড হয়ে এগোচ্ছেন। রাদও কিন্তু সেই সঙ্গে যাবেন। ম্যাক্স 7 এর মতো ডেডলি ওয়েপন যখন ক্লোজ কমব্যাট ফাইটে স্প্রে করা হয়, তখন যে কোনো প্লেয়ারের জন্য কিন্তু প্রেসার ক্রিয়েট হয়ে যায়। এবার কি রাদরা পারবেন কিনা সেই প্রেসার প্রোভাইড করতে। একটা গ্রেনেড, একটা থ্রেবল মাহফুজের উদ্দেশ্যে এসেছিল। মাহফুজ নিজেকে তো ডিফেন্স করতে পেরেছেন, বাট কুইক এইচপি রিকভারের ক্ষেত্রেও নজরটা কিন্তু এবার রাখতে হচ্ছে দুটো দল। এবার চতুর্থ পঞ্চম রাউন্ডে কিন্তু এসে খেলছেন, যে পঞ্চম রাউন্ডের লিড দরকার টপ 1 দের। একটা রাউন্ড বের করা দরকার টপ 1 দের। দুটো রাউন্ডের ব্যবধানে পিছিয়ে রয়েছেন বাংলাদেশ টপ 1, এবং দুটো রাউন্ডে এগিয়ে গিয়েছেন টিম এনডিটি। চেষ্টা করছেন কমপ্লিট একটি বলবো কম্পাউন্ড হোল্ড করছে বিডি টপ 1, তবে চারদিক থেকে ঘিরে রেখেছে এনডিটি। আমার মনে হয় যে স্ট্র্যাটেজি বা যে প্লেইং স্টাইলে এনডিটি খেলছে, এই ব্যাপারটিকে আসলে কোনোভাবেই কিন্তু ক্র্যাক করতে পারছে না টপ 1, যেটা তাদের জন্য যথেষ্ট প্রবলেমেটিক। এই জায়গা থেকে যদি আসলে নিজেদেরকে ঘুরে খেলতে হয়, বুঝে খেলতে হয়, রাউন্ড যদি উইন হতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ফরমেশনে চেঞ্জ আনা উচিত। কিছুটা আসলে ফরমেশন চেঞ্জ করে প্লেয়ারদেরকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পুশ করানো উচিত। আই গেস টপ 1 দের জন্য সেটা সবচেয়ে একটা বেটার সলিউশন হতে পারে। বাট লেটস সি তাও তারা কতটুকু আসলে নিজেদের এই প্রিপারেশনকে কাজে লাগাতে পারে, কতটুকু আজকের এই ম্যাচে আসলে পারফরম্যান্সটা তুলে ধরতে পারে। লেজেন্ডের কাছে রয়েছে ম্যাক্স 7, স্টিল ওয়েটিং লেজেন্ড, মাহফুজও কিন্তু অপেক্ষা করছে। প্রতিটি প্লেয়ার নিজেদের শক্তপোক্ত অবস্থানে রয়েছেন, তবে জোন কিন্তু এবার কন্ট্রোলে নিয়ে নিতে পারে টিম এনডিটি। কি মনে হয় অডিয়েন্স যারা রয়েছেন এই মুহূর্তে, টপ 1 নাকি এনডিটি, কাদের দখলে যাবে এই ক্লক টাওয়ার রাউন্ড? ক্লক টাওয়ারের রাউন্ডটা কিন্তু খুবই শ্বাসরুদ্ধকর। এবার কিন্তু জোনের প্রেসার হবে, জোনে কিন্তু এবার প্রেসারাইজ হয়ে টপ 1 এন্ট্রি করার ট্রাই করছে। জোনের বাইরে নক হয়ে গেছে, লেজেন্ড লাইক ড্যামেজ, দুটো নক, তৃতীয় নক, প্রান্ত দ্য লাস্ট ম্যান, প্রান্ত দ্য লাস্ট ম্যান, দ্য সেভিয়ার, বাট নো চান্স, নো ওয়ে। ফ্লেক্সি একটা ক্লাচ কমপ্লিট করেছেন, একা তিনটে প্লেয়ারকে শেষ করেছেন, 1v3 ডান করেছেন, এন্ড সেই সাথে আরো একটি রাউন্ড তুলে নিবেন টিম এনডিটি। এই জন্য বিজয়ের পথেই হাঁটছে টিম এনডিটি। এভাবে চলতে থাকতে যদি থাকে, তবে আমার মনে হয় বিজয় খুবই কাছাকাছি টিম এনডিটিদের জন্য। এবং বিজয় সুনিশ্চিত হতে পারে এনডিটির জন্য। নিয়ন ডমিনেটর অ্যাকচুয়ালি ডমিনেট করছে কোনো ম্যাচে বা কোনো রাউন্ডে ফ্লেক্সি, কোনো রাউন্ডে ম্যাগনেট, কোনো রাউন্ডে লিজেন্ডস। তারা কিন্তু ট্রিপল এলিমিনেশন এক এক করে তুলেছেন, একদম ভাগ করে বলা যায়। যে আমরা দেখেছি ক্লক টাওয়ার থেকে ফ্লেক্সিকে একটা ট্রিপল এলিমিনেশন তুলতে। তার আগের ম্যাচেও কিন্তু লিজেন্ড ম্যাপটিতে মানে স্পটটিতে লিজেন্ড তুলেছিল, ম্যাগনেটকেও ট্রিপল তুলতে দেখা গিয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি অবজারভেটরিতে। এবার কি ম্যাজেস্টিকে ট্রিপল এলিমিনেশন তুলতে দেখবো? লেটস সি। সামনের দিকে রয়েছেন, ড্রপটিকে এই মুহূর্তে চার্জ করে ফেললেন বা ড্রপটি কালেক্ট করলেন বাংলাদেশ টপ 1। লিজেন্ড একটু পিছিয়ে যাবেন, অস্কারের মতো ক্যারেক্টার ইউজ করছেন। একটা স্কিল একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছিল, বাট স্যান্টনিও ইউজ করা হয়েছে। প্রান্ত অপেক্ষা করছেন অপোনেন্টে আসার। টাইম টার্নারের মধ্যে থাকবেন এই মুহূর্তে মাহফুজ এবং তার টিমমেট মেহেদী। সামনের দিকে যাচ্ছেন, এই জায়গাটি হোল্ড করে বসে রয়েছেন, অপেক্ষা একটা জোন শ্রিঙ্কের। একটা ভালো গ্রেনেড ছিল, বাট ডজ করেছেন ম্যাজেস্টি। পিছিয়ে যাবেন আবার ম্যাগনেট, লিজেন্ড এবং ম্যাজেস্টি একসাথে থাকবেন। অন্যদিকে তারা কিন্তু আলাদা রেখেছেন ফ্লেক্সিকে। ফ্লেক্সি কিন্তু যে কোনো সময় আবার একটা ফ্ল্যাঙ্ক করে আবার একটা অতর্কিত ব্যাকস্টাপ করতে পারে। সো ওয়াচ আউট বাংলাদেশ টপ 1। বারংবার তারা কিন্তু এই ফ্ল্যাঙ্কের শিকার হচ্ছে, যার দরুন একটি প্লেয়ার ডাউন হয়ে যাচ্ছে, একটা প্যানিক সিনারিও ক্রিয়েট হচ্ছে, রাউন্ড হাতছাড়া হচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশ টপ 1 এবার একটু রেডি এই ধরনের ফ্ল্যাঙ্কের তরফ থেকে। অলরেডি ফ্লেক্সি ঘুরে গিয়েছে, ম্যাগনেটের সামনের দিকে যাবে। ম্যাগনেটকে দেখতে পাচ্ছি স্নাইপার হাতে তুলে নিয়েছেন, ফ্লেক্সি ড্যামেজ জুড়েছেন, বেশ ভালো ডাউন করবেন। এবারও ডজ করতে পারেনি ফ্ল্যাঙ্ক। এবার আরো একটি নক, বেশ ভালো কন্ট্রোল স্প্রে। মাহফুজ অনেকটা লো ছিল, লিজেন্ড যাবে, এবার মাহফুজকে ডাউন করবেন লিজেন্ড। সামনের দিকে যাবেন লাস্ট প্লেয়ার এবং সেও হয়ে যাবে কনফার্ম। ফ্লেক্সি এবং লিজেন্ড একসাথে ডাউন করবেন, কনফার্ম করবেন ডাবল এলিমিনেশন। যেটা বলছিলাম, ফ্লেক্সির এই যে মুভ, এই যে ফ্ল্যাঙ্ক, সব থেকে বাজে সিনারিও ক্রিয়েট করেছে বাংলাদেশ টপ 1 এর জন্য। একটা P90 স্প্রে যেন একদম মানে কি বলবো, যে সব থেকে ডেডলি ছিল।
এক্স্যাক্টলি। অ্যান্ড টিম এনডিটি এভাবে করে রাউন্ড কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছেন। এই রাউন্ডটি হতে যাচ্ছে টিম বাংলাদেশ টপ ওয়ানের প্রথম ম্যাচে ডু অর ডাই রাউন্ড। যদি এই রাউন্ডে তারা ঘুরে দাঁড়াতে না পারেন তবে কিন্তু টিম এনডিটি এই বেস্ট অফ 3 এর 1-0 একটা লিডে চলে যাবে। এবার কিন্তু টপ ওয়ান 2-2 স্প্লিটে ডাইভার্ট হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন এবং ডিসিশন মেক করবেন এবার কি আর্লি কিছু প্রেশার দিতে, আর্লি আর কিছু নক বের করতে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে পারে। বাট একটা স্কিল কম্বিনেশনের দিক থেকে যদি ফোকাস করা হয়, একটা স্কিল গুলো কিন্তু তারা যেভাবে নিচ্ছেন সেভাবে কি তারা প্রপারলি ইউজ করতে পারছেন কিনা, যেভাবে অস্কারকে ব্যবহার করতে দেখতে পাই যখন আসলে প্লেয়ার গুলো প্রেসারে থাকে, সেই প্রেসার মোমেন্টে যখন আসলে অস্কারের ইউজ করে সেই স্কিলের দরুন নক দেওয়া হয়, মেহেদী সেই ক্যারেক্টারটারই ব্যবহার করেছেন, নক পেতে মাহফুজ